নমস্কার বন্ধুরা। আজকে ছিল মামামের জন্মদিনের সেলিব্রেশন। জন্মদিনটা আমাদের অনেক ভালো করে সেলিব্রেশন করার কথা ছিল, যেহেতু তোমাদের দাদা অসুস্থ ছিল, দুর্গাপুর গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তাই 4 তারিখ যেদিন আসে সেই দিনই আমরা জন্মদিনটা সেলিব্রেশন করি। তো বাড়িতেই প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু বাপির খুব ইচ্ছে যে বাটারফ্লাই জন্মদিনের প্রোগ্রাম, তার জন্য দুপুরবেলায় প্রোগ্রাম সেট করা হয়েছে বাটারফ্লাই। তো রেডি হয়ে আমরা 8:30টার মধ্যে বাটারফ্লাই চলে আসছি। আর বাটারফ্লাই রেস্টুরেন্টে এতটা ভিড় হয়, এখন সবাই দেখা যায় যে ছোটখাটো যে কোনো প্রোগ্রামই বাটারফ্লাইতেই সেলিব্রেশন করে। বালুরঘাটের মধ্যে বাটারফ্লাই রেস্টুরেন্টটা এখন সব থেকে ভালো পজিশনে আছে। ছোটবেলায় আমরা জন্মদিন বলতে বুঝতাম হলো বাড়িতে একটা কেক কাটা, পায়েস, লুচি, ঘুগনি ওগুলা বানানো আর সব বন্ধু বান্ধবদের নিয়ে এসে খাওয়া দাওয়া করানো। কিন্তু এখন দেখা যায় আমরা বাচ্চা কাচ্চাদের জন্মদিনটা একটু স্মরণীয় করার চেষ্টা করি, যেন ওরা ওদের জন্মদিনের আনন্দটা বুঝতে পারে। রেস্টুরেন্টে এসে ওরা ওদের স্কুলের এক ফ্রেন্ডকে পেয়ে গিয়েছে, তার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর বাটারফ্লাইতে প্রায় সময় যে কোনো অনুষ্ঠান হয়তো তো বেলুন দিয়ে না ডেকোরেশনটা করাই থাকে। কালকেই মনে হয় একজনের বার্থডে গিয়েছে, বাট ডেকোরেশনটা ছিল, ডেকোরেশনটা দেখে মামা অনেক খুশি হয়ে গিয়েছে। তো ওইখানে ওর কেকটা কাটা হয়েছে। এই জীবন থেকে সুন্দর 4 বছর চলে গেল, এখন 5 বছরে পা দিল। দেখতে দেখতে যে এরা এত বড় হয়ে যাচ্ছে, চোখের নিমিষে মনে হচ্ছে একটা করে বছর চলে যাচ্ছে। করোনার মধ্যে আমরা যখন প্রেগনেন্ট ছিলাম, কতটা যে টেনশনে ছিলাম যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, প্রয়োজন না হলে ডাক্তারও দেখাতে যেতাম না। আর তারপর হলো বাইরে তো কোনো জিনিস খাওয়া একদমই নিষেধ। একবার ডাক্তারের চেম্বারের সামনে একটা ফুচকার দোকান ছিল, আমার আর দিদির ফুচকাটা খেতে এত ইচ্ছা করছিল, বাট কোনোভাবেই আমাদেরকে ওই ফুচকা খেতে দেয়নি। ওই দিন আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল। একটা ফুচকা খেলে কি বা হতো, কিন্তু ওই করোনার মধ্যে সবাই আমাদেরকে অনেক সেফটিতে রাখার চেষ্টা করেছে। আর আজকে এই করোনার বাচ্চাগুলি দৌড়ে বেড়াচ্ছে। এবার হলো আগে থেকে কোনো মেনুই সেট করা ছিল না, সবার হলো যার যেটা ইচ্ছে সেই অনুযায়ী অর্ডার করছিল। শুধু মাম্মামের জন্য একটা স্পেশাল থালির কথা বলা হয়েছিল। এইখানে দেখো মামামকে সালাদ, খাসির মাংস, কাতল মাছ, ইলিশ মাছ, তারপর হলো তোমার কচুরি, আলুর দম, আর হলো 5 রকম ভাজা, আরো অনেক কিছুই দিয়েছিল। আবার কাঁঠাল চিংড়িও ছিল। এইটা হলো জন্মদিনের স্পেশাল থালি ছিল। এটা তো মামাম একা খেতে পারবে না, তো এইটা হলো ওর 2 দিদারা মিলে খেয়েছে। এই জন্মদিন করলে একটাই সুবিধা, এদের বাজার ঘাট, রান্না বান্না, তারপর সবাইকে ঠিকঠাক মতো পরিবেশন করা, কোনো কিছুরই এতটা ঝামেলা থাকে না। তোমার সুন্দর মতোই জন্মদিনগুলো সেলিব্রেশন করা যায়। এখন মোটামুটি সবারই অর্ডার এসে গিয়েছে। এক একজন এক একটাই অর্ডার দিয়েছিল, কেউ ইলিশ থালি, কেউ মাটন থালি, তারপর কেউ নান, খাসির মাংস, ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপরে বাটার চিকেন, মানে যার যেটা ইচ্ছা সে সেটাই অর্ডার দিয়েছে। এতে না সবাই আমরা তৃপ্তি সহকারে খেতে পারি, কারণ নির্দিষ্ট কোনো মেনু সেট করা থাকলে অনেকের ভালোও লাগে, আবার অনেকের ওটা ভালোও লাগে না। তো আজকে বিগত 15 দিন পর তোমার দাদা ভাত খেলো। ও নিয়েছিল ভাত আর তোমার ইলিশ মাছ, আর সাথে হলো তোমার মিক্সড ভেজ। আর দেখলাম আস্তে আস্তে করে ভাতটা ভালো মতোই খেয়েছে। এই ছিল আজকে আমাদের মামামের জন্মদিনের স্পেশাল আড্ডা, খাওয়া দাওয়া, আর সবাই মিলে একটা গেট টুগেদার বলো, আনন্দ ফুর্তি সবকিছুই। তো চলো ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।